মাজার ভাঙবেন কেন? মাজার ভাঙতে পারবেন না তো আপনি। আইন হাতে নেওয়ার সুযোগ নেই। মাজার পাকা করা যাবে যাবে না এই নিয়ে বিতর্ক আছে। অধিকাংশ ওলামারা বলেছেন যে মাজার পাকা করা যাবে না, আবার কেউ বলেছেন, কিছু ওলামারা বলেছেন যে হ্যাঁ যাবে। এই নিয়ে বিতর্ক, বা মাজার পাকা হইলেও কতটুকু অপরাধ হলো সেইগুলো নিয়ে বিতর্ক পরের কথা। কথা হলো যে আইন জনগণ হাতে নিতে পারবে কিনা, ইসলাম সে অনুমোদন দিয়েছে কিনা, সেটা হলো কথা। না, জনগণ আইন হাতে নেওয়ার কোনো সুযোগ নেই। জোরে কোন আইন জনগণ হাতে নেওয়ার কোনো সুযোগ নেই। এগুলো আইন থাকে কার কাছে? গভর্নমেন্টের কাছে থাকবে। জোরে কোন আইন থাকবে কার কাছে? গভর্নমেন্টের কাছে। কোন মাজারে অসামাজিক কর্মকাণ্ড হলে সেগুলো সরকার বন্ধ করা দায়িত্ব, বন্ধ না করলে আল্লাহর কাছে সরকার দায়ী থাকবে, সমস্ত পাপের দায়িত্ব সরকারের মাথায় যাবে। কিন্তু জনগণ যদি আইন হাতে নেয় তাইলে ওইখানে পাপ করে তারা যে পাপ গুনাহগার হবে, জনগণ আইন হাতে নিয়ে সমান গুনাহগার হবে। ইসলাম ডিসিপ্লিন দিয়েছে, বলে না সুবহানাল্লাহ। আইন হাতে নিলে তো যার যার বিচার যদি সেই করে ফেলে তাহলে তো পৃথিবী অচল হয়ে যাবে। এই জন্য এই জায়গাগুলোকে খুব শক্তভাবে ইসলাম নিয়ন্ত্রণ করেছে, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনার হ্যাঁ, এই জন্য তো আরো বহু তাহলে অরাজক সৃষ্টি হয়ে যাবে। যেমন মাজারে যে অপরাধ হয় তার চেয়ে আরো জঘন্য জঘন্য অপরাধ হচ্ছে বিভিন্ন জায়গায়। যেমন সুদী ব্যাংক আছে না নাই? বাংলাদেশ সুদী ব্যাংক আছে না নাই? সুদী ব্যাংক আছে, এবং সুদী ব্যাংকের ব্রাঞ্চ আপনাদের আমরুটে তো আছে। 24 ঘন্টা সেখানে মায়ের সাথে জানা চলতেছে। কার সাথে? সুদ খাওয়া, মায়ের সাথে জানা করা। হাদিস শুনেননি আপনারা? তাহলে 24 ঘন্টায় আমরুট, এই যে ব্রাঞ্চগুলোতে, সুদী ব্যাংকের ব্রাঞ্চগুলোতে মায়ের সাথে জানা চলতেছে। এখন কি এলাকার লোকরা বলবেন যে না, এই মায়ের সাথে জানা চলতে 24 ঘন্টায় জানা বন্ধ করতে হবে, জানা হইতে দেওয়া হবে না, শুধু আসো এই ব্যাংক আমরা পোড়াই ফেলে দেই? কি এই সুযোগ কি আছে? জনগণ কি আইন হাতে নিতে পারবে? এখন আমরা ইবাদতের মধ্যে আছি, যে দেখেন বিভিন্ন পতিতালয়গুলোতে সমানে কি চলতেছে? জানা ব্যভিচার চলতেছে, ব্যভিচার চলতেছে। এখন কি জনগণ বলবে যে আসো আমরা যে এইগুলো পোড়াই ফেলি? এগুলো জনগণের দায়িত্ব নয়, এগুলো দায়িত্ব কার? সরকারের। এই সমস্ত পাপের দায়িত্ব সরকারের উপর যাবে বন্ধ না করলে, কিন্তু জনগণ আইন হাতে নিতে পারবে না। আল্লাহ রাসূল কখনো নেননি, হাতে নেননি। পড়া নেই কিতাবুল আহকাম বুখারী পড়ে দেখুন, স্বয়ং রাষ্ট্রপতি তিনি যদি নিজে দেখছেন যে ব্যভিচার করছেন, উনি শুধুমাত্র একজন সাক্ষীর ক্ষমতা রাখেন, বাকি সাক্ষীগুলো জোগাড় করতে না পারেন, তাইলে এর আগে যদি উনি প্রকাশ করেন তাহলে উনি বিচারের তলে পড়বেন তহমতের। ওনার 80 বেত্রাঘাতে এই রাষ্ট্রপতিকে দিতে হবে। ইসলামের জায়গাগুলোকে এমন চেক দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ঘর, নবীজি নামাজ পড়ছেন, কাফের মুশরিকরা পূজা করতেছে। 360 মূর্তি আল্লাহর ঘরের চতুর্দিকে, মুশরিকরা পূজা করে, আল্লাহ রাসূল কি করে? নামাজ পড়ে। আল্লাহ রসুলের কাজ রসুল করতেছেন, এরার কাজ এরা করতেছে। আল্লাহ রসুল তো ইচ্ছা করলে পারতেন দুষ্টামি করে, যে কেউ দুষ্ট করে লাগাই দিলে যে মূর্তির হাত ভেঙে ফেল, পাও ভেঙে ফেল, করছেন কোনো সময়? করেন না। এরপরে চলে গেছে হিজরত করে মদিনায়, মদিনা রাষ্ট্র হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয়ের পরে সমস্ত কাফের মুশরিকরা আল্লাহ রসুলের কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন দেখলো যে ওরে আল্লাহ, আমরা যে এতদিন মুশরিক ছিলাম, মূর্তি পূজা করছি, এখন যে আমরা সবাই মুসলমান হয়ে গেছি গা, তো এখন এই মূর্তি দিয়ে আমরা কি করবো? আসো আমরা সবাই মিললে মূর্তি ভেঙে লাই, কন্যা সুবহানাল্লাহ। তারা ভেঙে। তো এখন এলাকার সমস্ত হিন্দুদেরকে যদি আপনার দাওয়াত দিয়ে মুসলিম করে ফেলতে পারেন, আর তারা যদি আল্লাহ হেদায়েতের নূর দেন, সব হেদায়েত হয়ে যদি বলে যে না আমরা আর আমাদের মূর্তির কাম নাই, মূর্তি ভেঙে ফেলি, হ্যাঁ তাহলে তারা ভাঙতে পারবে, এবং ভাঙতেছেও তো। তারা তাদের মূর্তি নিয়ে কয়েকদিন আগেও তো ঠিক মতো পানির মধ্যে নিয়ে চুবাইছে, কোনো অসুবিধা হয়েছে? তারা ভাঙতে পারবে। কিন্তু মুসলমান এদের আমরা যেতে পারবো, কারণ এদেরকে সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। তাদের ধর্ম কোনো পালনের সম্পূর্ণ অধিকার ইসলামের মধ্যে দেওয়া হয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। খালি আন্তাজি একটু আদামাদা কি বুঝলাম না বুঝলাম, আর মানুষকে এইভাবে বিভ্রান্ত করলাম, গুমরাহ করলাম, জাহান্নামে দোয়া করলাম না, এইভাবে প্লিজ। আপনাদের বিশ্বাস হয় কিনা যে ফুরফুরা সিলসিলা, এই সিলসিলা একটি কোরআন সুন্নাহর সিলসিলা? বিষয় আছে কিনা? ফুলতলি কোরআন সুন্নাহর সিলসিলা বিষয় আছে কিনা? সোনাকান্দা শর্ষিনা কোরআন সুন্নাহর উপর আছে, বিষয় আছে কিনা? ইনশাআল্লাহ এই সিলসিলা কোনো আবেগ দিয়ে চলে না। অন্যরা বিভিন্ন আবেগে ব্যবহার করে, আকাম কুকামে আপনাদেরকে ব্যবহার করবে, ইসলামের নাম দিয়েই অন্যায় কাজে ব্যবহার করবে। সেই জ্ঞানও আপনার নেই, এটা অন্যায় না ন্যায়, সেই জ্ঞান নেই, আপনাকে
জাহান্নামের দিকে অলরেডি নিয়ে চলে যাচ্ছে। অত্যন্ত আমানতের সাথে ঠান্ডা মাথায় ঠান্ডা মেজাজে এই দরবারগুলো ইসলাম শিখে এবং নিজেরা চলে এবং মুরিদদেরকে ভক্তদেরকেও সেই ইসলামের দিকে পরিচালনা করে। এতে আমরা খুশি না বেজার? এই যুগে হক্কানি পীর পাওয়া ভাগ্যের ব্যাপার, একটা নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার, একটা ভালো চেয়ারম্যান পাওয়া, মেম্বার পাওয়া, এমপি পাওয়া, এটা ভাগ্যের ব্যাপার। একজন হক্কানি পীর পাওয়া এই যুগে এটা ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, এই কথা বলবো না, এরপর একটু লম্বা হয়ে গেল কথাটা, কষ্ট পেয়ে গেছেন। আমি আর দেরি করছি না, এই কথাগুলো আপনার সকলে মনে রাখবেন। নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাজারে ব্যবসায়ীরা আছেন হালাল বিজনেস করবেন, হালাল ভাবে চলবেন। মোটামুটি এইগুলি ইসলাম। কন্যা আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়া কিন্তু এত বেশি একটা না। 5 ওয়াক্ত নামাজ এটা ঠিক রাখা, রোজা ঠিক রাখা, হজ যাকাত, হালাল উপার্জন, হারাম থেকে বিরত থাকা, এই তো মোটামুটি জান্নাতের একটা ব্যবস্থা হয়ে গেছে। এখন দরজা বাড়ার জন্য আপনি বেশি বেশি নফল করেন না, তাহলে জান্নাতে আপনার দরজা বাড়তে থাকবে, ভিআইপি হয়ে যাবেন গা, ওলি হয়ে যাবেন গা। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হারাম থেকে বিরত থাকতে হবে। বাজার ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে মাপে কম দেওয়া, প্রতারণা করা, এগুলো করবেন না। সৎভাবে ব্যবসা বিজনেস করবেন। হ্যাঁ, আপনার ভাগ্যে যেটা আছে এটা আপনার আসবেই। ওই জন্মের আগে, পৃথিবীতে আসার আগেই লিখে দিয়েছে আপনি পৃথিবীতে এসে কি খাবেন, কয়টা চাল খাবেন, কয়টা ডাল খাবেন, কয়টা আপেল খাবেন, কয়টা কি খাবেন, সব আল্লাহ লিখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই একটা চাউল খাওয়ার আগ পর্যন্ত আপনার জন্য বরাদ্দ, কিন্তু চাউলটা না খাওয়া পর্যন্ত আপনি মরতেই পারতেন না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, অনেক মানুষ স্ট্রোক করে মরে যায়, খাইতে বসে স্ট্রোক করে মরে যায়। কিছু খেয়েছে আর কিছু চিবিয়েছে, মুখের ভিতর রয়ে গেছে, খাইতে পারে নাই। যদ্দূর বরাদ্দ ছিল এটাই ঢুকছে, আর যেটা বরাদ্দ ছিল না এটা খাইয়ে দিতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। কত দেশের আপেল আসতেছে, ফল আসতেছে, এক দেশে চাষ করে আরেক দেশের মানুষে খায়, ঠিক না? সেই কাশ্মীরে আপেল চাষ হয়, ইন্ডিয়াতে আম চাষ হয়, কি আসে ওইখান থেকে বাংলাদেশ চলে আসছে। তারা খাইতে পারে নাই, রিজিক আমরা লেগে বরাদ্দ রাখছে। কন্যা সুবহানাল্লাহ। আবার দোকানে গিয়ে দেখি অনেক হাতায়, এমন করে হাতায়, বড় সাইজ, বড় কিনা, ভালো কিনা, মিষ্টি কিনা, হাতায় হাতে যাইতেছে গা। এর ভাগ্যে নাই, এটা লেখছেন আল্লাহ। আরেকবার 4 কেজি দাও, এর ভাগ্যে লেখছে। আবার এটি বাড়িতে নিয়েও দেখা যায় যে উনি খায় নাই, ওনার ছেলেরা খাইছে, মেয়েরা খাইছে, সব তো লিখে দিয়েছে। মায়ের গর্ভে 40 দিন শুক্র আকারে, এরপর রক্ত আকারে, এরপরে গোশত আকারে, এরপরে ফেরেশতা পাঠায় রূহ ফুঁক দেওয়ার জন্য। রূহ ফুঁক দেওয়ার পরে এরপরে ফেরেশতা নির্দেশ দেওয়া, তুমি লিখে দাও তার রিজিক, এই দুনিয়ায় কি খাইবে না খাইবে। কন্যা সুবহানাল্লাহ। তার সে কতদিন থাকবে, তার জন্ম মৃত্যু কতদিন, লিখে দাও। তারপরে সে কি কাজ করবে, ভালো করবে না মন্দ করবে, সে কি পেশা, বিমান চালাবে নাকি সে সাইকেল চালাবে না রিক্সা চালাবে, সব লিখে দাও। সে সৌভাগ্যবান হবে না সব। তো সুতরাং সেই বরাদ্দ আল্লাহ রাসূল নিষেধ করে, সেই বরাদ্দ আপনার কাছে আসা আগে আপনি আপনি হারাম পন্থা অবলম্বন করবেন না। যেহেতু বাজার, আমি আসলে ভাবছিলাম যে ওই সাইড নিয়ে কিছু কথা বলবো, কিন্তু শরীরটা একটু ভালো লাগছিল না, মানে এদিকে। তো সুতরাং ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা করবেন, সহজ জান্নাতে যাওয়া। 5 ওয়াক্ত নামাজ আর সেইগুলো তো সব মাইনাস হয়ে গেছে। রোজা তো বছরে 1 মাস আনা, তারপরে হজ হলো জীবনে একবার, যাকাত হলো বছরে একবার, তাও আবার সবার জন্য না। তাহলে সবই মাইনাস, মাত্র থাকলো কোনটা? নামাজটা। জোরে কোনটা থাকলো? নামাজটা। 5 ওয়াক্ত নামাজটা এটা ঠিক রাখবেন, আর উপার্জনটা কি রাখবেন? হালাল রাখবেন। এই মোটামুটি এরপরে নফল ইবাদত, জিকির, আজকার ইত্যাদি যা আছে না, এগুলো করবেন। ইনশাআল্লাহ এই দিয়ে আমরা জান্নাতে চলে যেতে পারবো। বলুন সকল আল্লাহুম্মা আমিন। কলমা শরীফে একটু জিকির করে দেই, শুধু এরপরে দোয়া পড়ে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه আসুন একটু তাজিম আর নবীজিকে দাঁড়ায় একটু সালাম দিয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ हशर में हमको बचाना अपनी दामन में शुफाना शरबते कौसर पिलाना बेकल है दिले दीवाना या नबी सलाम या हबीबी सलाम अलैका सलावतुल्लाह दीदारे रोज़ा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकल है दिले दीवाना या नबी या हबीबी सलाम अलैका सलावतुल्लाह नबीजी रब्बा अब्दुल्लाह नबीजीर अम्मा आमेना नबीजीर दुधमा हलीमा नबीजीर रौज़ा मदीना या नबी सलाम अलैका
ইয়া হাবিবি সালামু আলাইকা সালাম صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة مصطفى ما جاء إلا رحمة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه داع إلى الله والمستمسكون به مستمسكون بحبل غير منفصم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بلغ العلا بكماله كشف الدجى চেপে বসুন হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই বলুন আলহামদুলিল্লাহ। এখন ইনশাআল্লাহ আমরা তওবা করব আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ থেকে, জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় কবিরা সগীরা সমস্ত গুনাহগুলো চোখের সামনে হাজির করেন। আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে এখন তওবা করব, আর আপনাদেরকে বয়াত করানো হবে, মুরিদ করানো হবে। তওবা এবং মুরিদ দুটো একসাথেই করানো হবে। আমি যা বলবো আমার সঙ্গে বলবেন। তওবা দরকার আছে না নাই? আমরা সবাই গুনাহগার কিনা? আমি নিজেও গুনাহগার, আমি নিজেও তওবা করব। আসুন আমরা সকলেই তওবা করি, আমরা সবাই গুনাহগার। আল্লাহ হুকুম করছেন তওবা করতে। কে হুকুম করছেন? আল্লাহ হুকুম করেছে, আল্লাহ রহমত এটা, যে আল্লাহ তওবার ব্যবস্থা রাখছেন, নাইলে উপায় ছিল না। তওবার ব্যবস্থা রাখছেন, আল্লাহ দয়া করছেন আমাদের প্রতি, রহমত করছেন। কন্যা সুবহানাল্লাহ। তওবা মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া, ফিরে যাওয়া। অবাধ্য সন্তান আব্বা কয়ে ডাকে না, আম্মা কয়ে ডাকে না, এরকম অনেক অভিযোগ আছে আমাদের। আসে, হুজুর দোয়া করেন, আমার ছেলেটা কি হইল বুঝলাম না, কি অন্যায় করলাম ছেলের সাথে, আজকে 3 বছর ধরে আমার ফোনও করে না, খোঁজও লয় না, কথাও কয় না। বাপ মার অন্তরের মধ্যে পিপাসা যে এই ছেলে যদি আমার আব্বা কয়ে ডাকতো, আম্মা কয়ে ডাকতো, কলজাটা ঠান্ডা হইতো। এরকম একটা তৃষ্ণা থাকে কিনা? এই ছেলে যদি হঠাৎ করে ভুল বুঝতে পেরে হঠাৎ করে আব্বার সামনে এসে, আম্মার সামনে এসে আব্বা কয়ে ডাক দে, আম্মা কয়ে ডাক দে, ভুল করছি আব্বা আম্মা মাফ করে দেন, বাপ্পার কলজাটা ঠান্ডা হয়ে যাবে না? বাপ মা খুশি হবে না বেজার হবে? খুশি হয়ে যাবে। আল্লাহর বান্দা যখন আল্লাহর থেকে নাফরমান হয়ে যায়, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে চিনে না, আল্লাহর থেকে গাফেল হয়ে গেছে, দূরে চলে গেছে, আল্লাহ চান যে এই বান্দা তওবা করে আমার কাছে আসুক, ফিরে আসুক, তওবা করুক, ফিরে আসুক। এই বান্দা যদি হঠাৎ বুঝতে পারে যে আমি আল্লাহ থেকে দূরে সরে গেছি, গাফেল হয়ে গেছি, আমি তওবা করব, আল্লাহর কাছে ফিরে যাব। তওবা করে যদি আল্লাহ করে ডাক দে, আল্লাহ খুশি না বেজার? বাপ মা যদ্দুর খুশি, আল্লাহ কি অদ্দুরই খুশি না? এটা কোন সীমা নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর মায়া বেশি নাকি বাপ মার মায়া বেশি? আল্লাহর মায়ার কোনো তুলনা হইতে পারে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যত বড় পাপী হও না কেন, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। পূর্বের গুনাহ থেকে কঠিনভাবে অনুতপ্ত হব, সামনে করব না, কঠিনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হব। তারপরে বান্দা যদি একটু চোখের পানি দিয়ে
শুধু বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাপ চাই, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। এই জন্য তওবা, বিগত জীবনের সব গুনাহ থেকে অনুতপ্ত হন, সামনে করবেন না প্রতিজ্ঞাবদ্ধ হন। আসুন আমরা সকলে তওবা করি। এরপর বায়াত, বায়াত তো দরকার, এটা ইসলামের বিধানগুলোর মধ্যে একটি বিধান। কন্যা সুবহানাল্লাহ, ইসলামের বিধান আছে না, বিধানগুলোর মধ্যে